আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আমি নবীর ভালোবাসা অধিক না হবে। মুস্তাদরাকে হাকিম এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভেতরে তার হাত ছিল। ইত্যবসরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চেয়ে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতি হস্তে আমার প্রাণ, তুমি অদ্যাবধি পরিপূর্ণ মুমিন হতে পারোনি। পরিপূর্ণ মুমিন হবার জন্য তোমার প্রাণের চেয়েও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এই কথা শুনবার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নতুন করে সিদ্ধান্ত নিলেন, বললেন, ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়েও বেশি, সমস্ত কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবার পরে বললেন, আল-আন ইয়া উমর, এ উমর, এখন ঠিক আছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, এখন পরিপূর্ণ মুমিন হয়েছে। নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। এক সেকেন্ড সময় দিলাম, সবাই নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসি কিনা, জিজ্ঞাসা করুন। যদি নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালো না বেসে থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন নয়। আপনি যদি নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসেন, তাহলে নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগবে, নবীর সুন্নাহ পালন আপনার কাছে ভালো লাগবে। আপনারা কি জানেন নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে কেন ভালোবাসতে নির্দেশ দেওয়া হলো? মনে রাখবেন, আল মুহাব্বা আল মুওয়াফাকা ফি জামিআল আহওয়াল। নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসার নির্দেশ দেওয়ার কারণ হলো সমগ্র উম্মাহ যেন নবীকে নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ফলশ্রুতিতে সমগ্র উম্মাহ যেন নবীকে পরতে পরতে, হাড়ে হাড়ে, প্রত্যেকটা পলকে, প্রত্যেকটা কোন মুহূর্তে, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা সেক্টরে যেন অনুসরণ করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি বলেছেন, যদি তোমার ভালোবাসা নবীর প্রতি সত্য হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই নবীর আদর্শকে তুমি পালন করবে, নবীকে অনুসরণ অনুকরণ করবে। কারণ হলো, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ করে, প্রেমিক প্রেমাস্পদকে অনুসরণ করে। প্রেমাস্পদ কিভাবে খায়, কিভাবে চলে, কি পছন্দ করে, সব কিছু অবজার্ভ করে প্রেমিক সবসময় প্রেমাস্পদকে অনুসরণ অনুকরণ করে। যখন আমাদের অন্তরে নবীজির ভালোবাসা সর্বাপেক্ষা বেশি হবে, তখন আমরা রসুলের আদর্শের অনুকরণ করতে খুব বেশি প্রস্তুত হব। সেজন্যই আমাদের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে নির্দেশ দেওয়া হয়েছে। এক তো নির্দেশ দেওয়া হলো, আবার প্রাকৃতিকভাবে মানুষকে ভালোবাসার অনেক কারণ হতে পারে, সেই কারণগুলো রসুলের মাঝে আসে। মানুষ সুন্দর হলে মানুষ ভালোবাসে না? প্রাকৃতিকভাবে মানুষ কারো কাছে টাকা বেশি থাকলে ওকে ভালোবাসে না? রসুলকে তো বলা হলো, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আপনার পেছনে দৌড়তে দেব। ইসলাম সেটি গ্রহণ করেননি। একইভাবে যার চরিত্র সুন্দর তাকে মানুষ সবাই ভালোবাসে না? রাসূলের চেয়ে উৎকৃষ্ট চরিত্র আর কেউ ছিলেন? তিনি চারিত্রিক মাধুর্যতার শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন। চারিত্রিক মাধুর্যতার শিক্ষা দীক্ষা প্রদান করবার জন্য, চারিত্রিক মাধুর্যতার পূর্ণত্ব প্রদান করবার জন্য তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ মডেল হিসেবে আগমন করেছেন। লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের পরিচয় যার যার যেমন হোক না কেন, পদবি যেমন হোক না কেন, সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পবিত্র বায়োগ্রাফিতে উৎকৃষ্ট আদর্শ আছে, এক্সিলেন্ট এক্সাম্পল আছে।